বুঝতে পারি নাই প্রত্যেক জুমার নামাজের সময় নুমালটা কাঁধের ভিতরে নিয়ে খুতবা দান করেন। আজকে নামাজের ইমামতির মুসল্লায় আপনি খুতবা দিয়েছেন, নুমালটা ঘুমটার মতো আবদ্ধ করে, কারণ কি? বলে আগামী জুমায় আসবা, আমার প্রশ্নের জবাব নিয়ে যাবা। পরের জুমায় আসার পর খতিব সাহেব নিজের মাথার নুমালটা ওই ভক্তের মাথার ভিতরে দিয়া দিল। মাথার ভিতরে নুমালটা দেওয়ার পর ওই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম জমিনের ভিতরে সাথে সাথে বেহুশ হয়ে লুটে পড়লো। হুশে আসার পরে তাকে প্রশ্ন করা হয়, কি ব্যাপার? আমার মাথার নুমাল তোমার মাথায় দেওয়ার পর তুমি জমিনের ভিতরে কেন লুটে পড়লা, বেহুশ হয়ে পড়লা? যুবক সন্তান কান্না বিজড়িত কণ্ঠে ডাক দেয়া বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, আপনার মাথার নুমাল আমার মাথার ভিতরে দেওয়ার পর আমি এই দিল্লি শহরের ভিতরে যখন তাকাইছি, আমি তাকায় দেখলাম ডানে বামে সামনে পিছনে হাজার হাজার কুকুর দেখা যায়, হাজার হাজার বকরি দেখা যায়, হাজার হাজার শুকুর দেখা যায়, আর মাঝে মাঝে দুই একজন চারজন পাঁচজন মানুষ দেখা যায়। গুনাহের কারণে প্রত্যেক গুনাহগারের চেহারাটা আল্লাহ বিকৃত করে দিয়েছেন, আল্লাহ পাক চেহারা পাল্টায় দিয়েছেন। শেষ জামানার পয়গম্বর আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, ওগের মালিক, আগেরকার জামানার উম্মত গুনাহ করার কারণে চেহারা পাল্টায়া দুনিয়ার ভিতরে প্রকাশ করে দিয়েছো, আমার উম্মত হবে বড় দুর্বল। দুনিয়ার মহাব্বতে পড়ার পরে বন্ধু বান্ধবের মায়ায়, তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় দুনিয়ার শেষ জামানার উম্মত গুনাহের সাগরে হাবুডুবু খাবে। হাতের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ, গুনাহ আর গুনাহ। চেহারা পাল্টায় তুমি মানুষের সামনে লজ্জা দিও না। আয় আল্লাহ, তুমি আমার উম্মতকে লজ্জার প্রকাশ করে দিও না। আল্লাহর পয়গম্বরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। না হলে আমি এমন বড় গুনাহগার, আমি ভালো বক্তা, কিন্তু আপনারা জানেন না আমি কেমন গুনাহগার। চেয়ারম্যান দাবি করে আমি ভালো চেয়ারম্যান, গোপনে গোপনে গুনাহ, হাতের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ। এরে নওজোয়ান যুবক ভাই, হাতে পায়ে ধরে বুঝা যায়। বিনয়ের সাথে বলি, রে যুবক, যদি তোমার পাও দুইটা আগায় দাও, আমি পায়ে হাত থেকে বিনয়ের সাথে বলি, যুবক ভাই, গোপনে গুনাহ করেছো, প্রকাশ্যে গুনাহ করেছো, ঘরের দরওয়াজা বন্ধ, জানালাগুলো বন্ধ, বন্ধু বান্ধবকে নিয়ে মোবাইলের গুনাহ করেছো, এই শীতের ভিতরে লেপ কম্বলটা মুড়া দিয়ে গুনাহ, গুনার গুনাহ। তুমি মনে করছো কেউ দেখে না, কিরামান কাতিবিন লিপিবদ্ধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার কথা জানেন। বিনয়ের সাথে বলি, আজকে মাহফিলে আসছো, তাওবায়ে নসুহা করো। আল্লাহ তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দিকে ফিরে আসো। জান্নাতের মজলিসে বসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা মুহাব্বতের খাতিরে শেষ সময় পর্যন্ত চোখের পানি ছেড়ে তওবা করে গুনাহের কথা স্মরণ করে নিজেকে ছোট বানাইয়া যদি রবের কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন ওর সগীরা গুনাহ কবিরা গুনাহ সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করার পর তোর নামটা জাহান্নাম থেকে কাইটা আমি আল্লাহ জান্নাতি খাতায় উঠায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में
बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार ना हो बाजार से गुजरे हो खरीदार ना हो दुनिया में हो दुनिया का तलबगार ना हो बाजार से गुजर हो खरीदार ना हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हारा शन मेरे कल्बों आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हारा शन मेरे कल्बों वरना कोई चारा तो जा मैंने वरना कोई चारा तो जा मैंने जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है খারাপ লাগে ভাই একতারা দুতরা লাগবে নাকি এই মজলিসটা বড় দামি মুবারক পূর্ণ মজলিস আপনাদের অত্র অঞ্চলে মুসলমান মানুষ মনে হয় ওয়াজ মাহফিল বেশি শোনে না যে কয়েকজন মানুষ উপস্থিতি রাস্তাঘাটে দোকানপাটে অনেক মানুষ এখনো অযথা গল্প গুজব বিভিন্ন গুনাহের কাজের ভিতরও ব্যস্ত আছে এখানে যদি এই যুব সমাজ সুন্দর এই মাহফিলের প্রোগ্রামের আয়োজন না করে যদি একটা গানের আয়োজন করত আর মুফতি মমতাজরে যদি আনত মুফতি তো বুঝেন নাই সিয়াসত্তার সব হাদিস মুখস্থ আর কোন আউল ফাউল শিল্পী যুব সমাজ তো এখন এ সমস্ত শিল্পীদের গান শুনতে অভ্যস্ত ওয়াজ মাহফিল ভালো লাগে না দিনের কথাগুলো ভালো লাগে না যদি এরকম একটা দিনী মাহফিলের আয়োজন না করে কোন গানের আয়োজন করত কনসার্টের আয়োজন করত আনাচে কানাচে ডানে বামে সামনে পিছনে লোকে লোকারণ্য হয়ে যেত যে গানগুলো শুনলে যে গানগুলো গাইলে শিরকের গুনাহ হয় মানুষের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায় সমানে সেই গানগুলো শুনে একদিন কোথায় যেন মাহফিলে যাচ্ছি দেখি একজন যুবক মোবাইলের ভিতরে গান শুনতেছে কয় পানি গড়গড়ায়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে
পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারিয়ায় আমায় পাগল বানাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, করিলে ভক্তি মিলিবে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। জোরে কর নাউজুবিল্লাহ। ওই পীরে যখন তোমার দিকে চায়, তুমি চাও পীরের পায়, হাকিকত লুকায় আছে সেই জায়গায়। তোমার কি দরকার জানায় আছে তার, তোমার কি দরকার জানায় আছে তার, অপেক্ষা করো তাহার হুকুমের আশায়, করিলে ভক্তি মিলিবে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আমি জানি এবং শুনেছি আপনাদের এই অঞ্চলের ভিতরে বহু পীরের মুরিদ আছে, আমিও একজন পীরের মুরিদ। সত্য মেসেজ গুলো জাতির সামনে পৌঁছে দেয়া ওলামায়ে কেরামদের দায়িত্ব। পীরের কাছে যাবেন, বায়াত হবেন, মুরিদ হবেন, সোহবাত গ্রহণ করবেন। কারণ এদেশে নবী আলাইহিস সালামরা এসে, এদেশে সাহাবায়ে কেরাম এসে মানুষের সামনে ঈমানের বয়ান করে মানুষকে দ্বীনের পথে ধাবিত করেননি। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত এদেশের শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চল, তৃণমূল পর্যায়ে মানুষের মাথার ভিতরে টুপি, গালের ভিতরে সুন্নতি দাড়ি, পরনের ভিতরে সুন্নতি পোশাক উঠেছে। সুন্নত মানুষ চিনেছে, ফরজ মানুষ চিনেছে। হোসেনপুরের আল্লাহওয়ালারা এসে, চরমনাইর হযরতরা এসে, হাজী শরিয়াতুল্লাহ, কারামত আলী জনপুরি, নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ এদেশে হক্কানি পীর মাশায়েখরা এদেশে এসে মানুষের হাতে পায়ে ধরে মানুষকে নামাজের জন্য আহ্বান করেছে, রোজার দিকে আহ্বান করেছে, পর্দার দিকে আহ্বান করেছে। পীর মাশায়েখদের দ্বীনি দাওয়াত সফরের কারণে মানুষ দ্বীনের দিকে ধাবিত হয়েছে, আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছে। জোরে বলে ঠিক কিনা? কিন্তু পীরের নামে কিছু ভণ্ড আছে না, মাথার ভিতরে জট, গায়ে সালার চট, হাতে হইছে গাঞ্জার ভট, এমন বড় মোষ, দাড়ি তো নাই। স্পষ্ট কথা বলতে চাই, কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, বিবাদ নাই। পৃথিবীতে যত পীর আছে, যত দরবার আছে, যত মাজার আছে, শাহজালাল, শাহবরান, শাহ মাকতুম, হাজী শরিয়াতুল্লাহ, সারসিনা, চরমনাইর উজানি, যত দরবার আছে, আটরশি, মাইজবান্ডার, রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, শাহবাগ, যত পীর, যত দরবার, একটু আপনারা জবান দ্বারা উঁচু আওয়াজে বলবেন, নবীর দরবারের চেয়ে, নবীর মাজারের চেয়ে বড় দরবার পৃথিবীতে আর একটাও আছে? ধরে বলেন আছে? সিজদা দিয়া যদি নাজাত পাওয়া যায়, একটা প্রমাণ দেখেন। আপনার থেকে একজন, আপনার সাহাবী রাসূলকে এত বেশি মহব্বত করেছে, রেসপেক্ট করেছে, ভালোবেসেছে, রাসূলের প্রেমে মহব্বতে জীবন পর্যন্ত বিসর্জন করে দিয়েছে, কিন্তু খুশি হয়ে মহব্বতে রাসূলের কদমে সিজদা দিয়েছে, এমন কোন ঘটনা আছে? কথা বল না কেন? আছে? সিজদা দিয়া যদি নাজাত পাওয়া যায়, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন বাবা, কোন পীর, কোন মাশায়েখ, কোন কুতুব, কোন গাউস, কোন মা, কোন বাবা, কোন সন্তান, কারো পায়ে দ্বিতীয় আর সিজদা দেওয়া যাবে না। তাজিমি সিজদার নামে শিরকি ভণ্ডামি পৃথিবীর থেকে উৎখাত করতে হবে। পৃথিবীতে কাফের, মুশরিক, ইসলাম বিদ্বেষীরা যতটা ইসলামের ক্ষতি করেছে, বিশ্বাস করেন এর চাইতে 100% এর উপরে বেশি ইসলামের ক্ষতি করেছে নামদারি পীরের নামের ভণ্ড দলেরা। এরা ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে মানুষকে ইসলাম থেকে ডিভাইডেড করে জাহান্নামের দিকে ধাবিত করছে। আল্লাহ পাক গোটা মুসলিম উম্মাহকে এই সমস্ত ভণ্ড থেকে হেফাজত করুন। আর মহাব্বতে বলেন আমিন। কি গান গায়? কয় কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলি কেরামান কাতিবিন
পাইব যেদিন তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক তো গো জৌতা মাইরা কইব জাহান্নামে ঢো। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে গে বেদাত ভণ্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটার মারিয়া, গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ল্যাংটা হেঁটে যাচ্ছে, শরীরে কোনো পোশাক নাই। মানুষের মেন্টালিটি মস্তিষ্কে এত নষ্ট হয়ে গিয়েছে, বাবা ল্যাংটা হইলে কি ভিতরে মাল আছে? কথা বুঝেন নাই? সারা বছরে পীর সাহেব গোসল করে একবার, ওরস মুবারক, বাবার মাথা ধোয়া পানি, হাত ধোয়া পানি, চোখ ধোয়া পানি, নাক ধোয়া পানি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কত পানি যে একত্রিত হয়ে বের হয়। মগা মুরিদ বলদ, এটা বোতলের ভিতরে বরকতের জন্য বাড়ি নিয়ে যায়। আর বউরে কয়টা খাও, মায়ের কয়টা খাও, সন্তান দরকার, ছেলে দরকার, মেয়ে দরকার, বরকত দরকার, বাবার এই পানির ভিতরে সব বরকত আছে। এরকম ঘটনা সমাজে জুড়ে বলেন আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আক্রায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। 10টার সময় ক্লাস, 15 বছরের কন্যা সন্তান, শিশু, আমার মেয়েটা তো কিছুই বুঝে না, কেবল শিশু, 18 বছর মাত্র বয়স। 10টায় ক্লাস শুরু, সকাল 7:30টায় 8টায় ঘর থেকে বের হয়েছে। কোচিংয়ের নামে, প্রাইভেটের নামে, স্কুল কলেজের ক্লাসের নামে কোন সিপায় রমনা পার্কে, বিভিন্ন জায়গায়, নদীর কিনারায় বয়ফ্রেন্ড একটাকে নিয়ে ঘুরতে শুরু করে দিয়েছে। মগার কোলের উপরে মগি শুয়ে রইছে, মগাই সিনে বাদাম খুইলা খুইলা দেয়, আর মগি খায়, কয় জান আমার, প্রাণ আমার, খাও সমানে। আর মাদ্রাসাওয়ালাদেরকে দিশোদ্ধার করে, হুজুররা দেশটারে খাইলো, আরে টুফিওয়ালারা দেশটারে খাইলো। এরা যে এত অন্যায় করে, এত জেনা করে, এত ব্যভিচার করে, অপরাধ করে, নিজেদের অন্যায় দোষগুলো ঢাকতে গিয়ে সব দোষ হুজুরগুলোর উপরে চাপায় দেয়। এরকম লোক সমাজে আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? জঙ্গলের ভিতরে মসজিদ, মাগরিবের আজান হয়ে গিয়েছে, মুয়াজ্জিন ইমাম সাহেবকে কয়, হুজুর আপনি ইমাম, আমি মুয়াজ্জিন, নামাজের কাতারে আপনি দাঁড়াবেন, আপনি তো পিছনে দেখবেন না, আমি আপনার পিছনে থাকবো। চোর এই জঙ্গলের ভিতরে যদি আমার পিছনে আলগি দিয়ে লয়ে যায়, আপনি তো টের পাইতেন না, তো কি করব? একটু অপেক্ষা করেন, দেখি আরেকজন মুসল্লি যদি পাওয়া যায়, একসঙ্গে জামাতে নামাজটা পড়ব। ঠিক আছে। কিছুক্ষণ পরে দেখে মসজিদের মুতাল্লির ছেলে সা সা করে যায়, মসজিদের দিকে তাকায়ও না। মুয়াজ্জিন কয় ইমাম সাহেব, হুজুর ওই যে দেখেন মুতাল্লির ছেলে যায়। কয় ডাক দে। হুজুর পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলছে, আমি ডাক দিতে পারবো না। কেন? আমি হইলাম এলাকার মুয়াজ্জিন, যদি আমি ডাক দিই কালকে আমারে সাইজ করবো, বলবো তুই জানোস না আমি নামাজ কালাম পড়ি না, হুজুরের সামনে ভিনদেশী মানুষ আমারে ডাকলি কেন? কি করব? আপনি ডাক দেন। ইমাম সাহেব ডাক দিছে মুতাল্লির ছেলে, এই ভাই দিকে আসেন। মাগরিবের আজান দিছে, টের পান নাই? হুজুর আজান তো দিছে, নামাজ পড়তেন না? হুজুর নামাজ তো পড়া দরকার, আসেন একসঙ্গে জামাতে নামাজ পড়ি। মুয়াজ্জিন আর আমি একা, আপনি আসলে জামাত হবে 3 জন মানুষ। হুজুর একটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার মাথার ভিতরে টুপি নাই। মাথায় কি নাই? ইমাম সাহেব কয়, ধুর মিয়া, টুপি মাথায় দেওয়া সুন্নাত, নামাজ পড়া কি? এই ফরজ নষ্ট করবেন না আপনি সুন্নতের জন্য। ফতুয়া দিলাম আমি, কবুল করার মালিক কে? আল্লাহ। টুপি ছাড়াই আপনি নামাজ পড়েন। কিছুক্ষণ পরে বলে, হুজুর আরেকটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার লুঙ্গি ঠিক নাই, কারণ আমাকে তো
প্রস্রাব পায়খানার কোনো শীতান নাই, কখনো দাঁড়াইয়া, কখনো বইয়া, কখনো শুইয়া, যখন যেভাবে দরকার সেভাবেই কাম চালাই দিই। কাপড় ঠিক নেই, কাপড়ে নামাজ কালাম পড়া যাবে না। ফতুয়া দিলাম আমি, কবুল করার মালিক আল্লাহ। আপনি পানির কিনারায় গিয়ে বিসমিল্লাহ বলে এক কোনা সুন্দরভাবে 3 আঙ্গুল দিয়ে 3-4 বার ধুইয়া নিয়ে আসেন, উজু কইরা আসেন, সুন্দরভাবে ব্যবস্থা হয়ে যাবে, নামাজ হবে। কিছুক্ষণ পরে কয়, হুজুর আরেকটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার মন ঠিক নেই। ইমাম সাহেব কয়, দূর, আপনার যেই মন আছে সেই মন লইয়া পড়েন, তাও নামাজটা পড়েন, একসঙ্গে জামাতে নামাজটা পড়ি। 2-1 মিনিট চুপ কইরা কিছুক্ষণ পর ইমাম সাহেব কয়, ওই মিয়া কি হইছে, পড়তেন না? হুজুর নামাজ পড়তাম না। নামাজ পড়বেন না? এত কলা কৌশল ফতুয়া দিয়ে আমি আপনারে সিস্টেম করে নিয়ে আসলাম নামাজের জন্য, এখন পড়বেন না, কারণ কি? কারণ বলতে হবে। হুজুর আসল কথা কই বলে, লুঙ্গি ঠিক নাই, কাপড় ঠিক নাই, টুপি ঠিক নাই, মন ঠিক নাই, এটা তো আসল কথা না। আসল কথা আপনারা হুজুররাই ঠিক নাই, নামাজ কার পিছনে পড়বো? এজন্য এখন আর মসজিদের ধারে কাছ দিয়ে হাইটে না, সব দোষ ইমাম সাহেবের মাথার উপরে দিয়া মসজিদের মুতাল্লি ছেলে শাসা করে নামাজ ছাড়া দৌড়ায়। এরকম কিছু লোক সমাজের ভিতরে, জোরে বলেন আছে না নাই? মসজিদের ইমামের বেতন তোলার জন্য একজন গেছে, কেউ চাচা মিয়া বেতন দিতেন না? বেতন তো দেওয়া দরকার। খাতা খুলে দেখে 6 মাসের বেতন বাকি। আপনি হাজি সাহেব মানুষ, অথবা আপনি মুরব্বী, চাচা 6 মাসের মসজিদের বেতন বাকি, এটা তো আপনার দ্বারা আশা করি না। আমি বেতন দিতাম, এখন দেই না, সামনে আর দিতামও না। কেন দিবেন না? এই যে মসজিদে এক খাদেম রাখছেন বেয়াদব, এই বেয়াদবে আমারে দেখলে সালাম কালাম দেয় না। কোন খাদেমে কবে তারে সালাম দেয় না? লেখে মসজিদের 6 মাসের বেতন বন্ধ করে বইয়ে রয়েছে। এরকম কিছু মুসল্লি সমাজে, জোরে বলেন আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়ার। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে বলেন ঠিক কিনা? তো মহাব্বতে জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াত মওত রিজিক দৌলত, যার হাতে মন, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। হায়াত মওত রিজিক দৌলত, যার হাতে মন, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পারকালে, ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ
বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله প্রিয় ভাইরা আমার, আমাদের প্রধান মেহমান একেবারেই নিকটে কাছে। আমরা রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছি, বিনয়ের সাথে সকলকে অনুরোধ জানাচ্ছি, যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু শহীদনগর দাঁড়িয়ে আছেন, আর যারা ভিতরে বসছে তারা জান্নাতের বাগানে বসছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য শহীদনগর দাঁড়িয়ে না থেকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। যে সমস্ত যুব সমাজ সুন্দর এই প্রোগ্রাম করেছে, দোয়া করছি প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা হযরত ওমরের মতো, হযরত ওসমানের মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের জন্য, দ্বীনের জন্য মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন। সকলে পড়ুন আমিন। একটা সময় ছিল যুব সমাজ যাত্রা জারি, গান বাজনা, ফুটবল খেলা, ক্রিকেট খেলার আয়োজন করত। এখন ফুটবলের গ্যালারি ফাঁকা, ক্রিকেটের গ্যালারি ফাঁকা। এখন যাত্রার আয়োজন যুবক সমাজেরা করে না, আউল ফাউলের গান বাজনা এখন শুনে না। এখন পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, মসজিদ মাদ্রাসা, যুব সমাজ সংগঠনের উদ্যোগে ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর বিজয় ইসলামের বিজয়। এই মুসলিম উম্মার ভূখণ্ডের ভিতরে, গোটা মুসলিম উম্মার দেশে, মসজিদওয়ালাদের দেশে, মাদ্রাসাওয়ালাদের দেশে, উলামায়ে কেরামের দেশে, এ বাংলার জমিনে যে একটা গুটি করে একটা নাস্তিক আর ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে দেশঘাত করে এ জমিন থেকে ইসলাম ও মুসলমানকে বিতাড়িত করতে চায়। মুসলমানের যুব সমাজ যদিও মাথায় টুপি নাই, গালের ভিতরে দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে না, কিন্তু প্রত্যেকটা মুসলিম উম্মার যুব সমাজের অন্তরের ভিতরে আল্লাহর কোরআনের মহব্বত আছে না নাই? নবীর মহব্বত জোরে বলেন আছে না নাই? এই যুব সমাজ যদি গর্জে উঠে, মুসলমানের যুব সমাজ যদি রাজপথে ঝাঁপিয়ে পড়ে, মুসলমানের যুব সমাজের সামনে নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী, উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণকারী মুরতাদেরা, কোরআন বিরোধীরা মুসলমানের যুব সমাজের সামনে দাঁড়ায় থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই যুব সমাজ ফজরের নামাজের সময় মোটা মোটা 20 জন যুবক 20টা লাঠি নিয়ে যদি নামাজের সময় ফজরে মহল্লায় বের হয়, এলাকার চেয়ারম্যান মহোদয়, মেম্বার মহোদয়, এমপি মহোদয়, জনপ্রতিনিধির দায়িত্বশীল অথবা প্রশাসনের দায়িত্বশীল যদি তাদের সঙ্গে থাকে, আর যুব সমাজ যদি আজান হওয়ার পরে প্রত্যেক মানুষের বাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়ে যদি দরওয়াজায় নক করে, এই মুরব্বীরা ফজরের আজান দিয়েছে, মসজিদে ঢুকেন, তাড়াতাড়ি নামাজ পড়বেন। মুরব্বীরা ভয়ে বলবে, বেটা উযু করবো ছাতা, এই যে মোটা মোটা লাঠি নিয়ে যুব সমাজ দাঁড়িয়ে আছে, এলাকার চেয়ারম্যান মহোদয়, মেম্বার মহোদয় তাদের সামনে দ্রুত বেগে মানুষ মসজিদের দিকে দ্রুত বেগে ঢুকতে থাকবে, মসজিদের ভিতরে প্রবেশ করবে। যুব সমাজ যদি ভালো হয়, যুব সমাজ যদি ইসলামের পথে ধাবিত হয়, কোরআন ওয়ালা হয়, ইসলাম ওয়ালা হয়, দ্বীন ওয়ালা হয়, দ্বীনের মধ্যে মুজাহিদ হয়, এই যুব সমাজ পরিবর্তন হলে গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে, দেশ পরিবর্তন হয়ে যাবে, রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে। 5 আগস্টের এই
গণ উত্থান এই আন্দোলনে যুব সমাজ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ওলামায়ে কেরাম রক্ত ঝরিয়েছে, মুরব্বীরা পারে নাই, যুব সমাজ দেখিয়ে দিয়েছে এদেশের জালিম স্বৈরাচার ইসলাম বিদ্বেষীদেরকে কিভাবে আন্দোলন করে এদেশ থেকে বিতাড়িত করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, ভদ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাত উঁচু করেন সবাই, মহব্বতে হাত উঁচু করেন। ফেরেশতারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, হাত মুঠ করেন এভাবে, এটা ঈমানের শক্তি। হাত মুঠ করেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, ভদ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম যেখানে, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাজার অন্যায় করলা, পাপ করলা, অপরাধ করলা, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর রহমতের দিকে ফিরে আস। নওজোয়ান যুবক ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলি, এ যুবক ভাই, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আমি তোমার একবারও বলছি না বাবা স্কুল ছেড়ে চলে আস, কলেজ ছেড়ে চলে আসো, ভার্সিটি ছেড়ে চলে আসো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যুবক, তোমার মতো যুবক সন্তান স্কুলে ক্লাস করে, কলেজে ক্লাস করে, পাঁচ বেলার নামাজি, টুপিওয়ালা, সুন্নতের আমল করে, যুবক ধরে বলো আছে না নাই? তোমার মতো যুবক সন্তান কলেজে ক্লাস করে, ভার্সিটিতে ক্লাস করে, স্কুলে ক্লাস করে, নামাজের সময় পাঁচ বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই। বিনয়ের সাথে বলি যুবক, তুমিও কবরে যাবা, আমিও কবরে যাব। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দিব। যারা মনে করছো হুজুর বুড়া হয়ে মরব, আল্লাহর কসম করে বলি মৃত্যুর গ্যারান্টি কার্ড তোমার হাতেও নাই, আমার হাতেও নাই। একটু ডানে বামে তাকায় দেখো যুবক, বাসের তলে যুবকের লাশ, হুন্ডার নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক ঘুমের ঘরে মারা যায়, কত যুবক একই সঙ্গে লেখাপড়া করলা, লেখাপড়ার ভাই আজকে দুনিয়ার জমিনে নাই। কত মানুষ ডানে বামে তাকায় দেখো, রাজনৈতিক ময়দানে বক্তব্য দিলা, রাজনৈতিক অঙ্গনের ভাই আজকে দুনিয়ায় নাই। এর যুবক ভাই, 20 বছরেও কারো মরণ হয়, 25 বছরেও মরণ হয়, 30 বছরেও মরণ হয়। পদ্মার অন্তরালার মা, এমন একটা সময় ছিল মা, কত মানুষ তোমারে বাতাস করলো, শরবত খাওয়াইলো, লাল বেনারসি শাড়ি পরাইয়া নতুন বউ বানাইয়া ঘরের ভিতরে ঢুকাইলো। এমন একটা সময় আসবি রে মা, তোমার সন্তান, তোমার ভাই,
তোমার আদরের স্বামী তোমার এই সাদা কাপড়ের প্যাকেট বানায়া এমন এক কবরে রেখে আসবে, সন্তানগুলো বলবে আমার মায়ের লাশটা তাড়াতাড়ি সরা দাও, আমার বাবার লাশটা তাড়াতাড়ি সরা দাও, আমার বাবার লাশটা আমার বড় ভয়, আমার মায়ের লাশটা আমার বড় ভয়। তোমার লাশের পাশে তোমার সন্তান দাঁড়া থাকতে পারবে না, তোমার লাশের পাশে তোমার স্বামী বেশিক্ষণ দাঁড়া থাকবে না। অন্ধকার কবরে অতিবৃষ্টি অনাবৃষ্টি ঝড় বলো তুফান বলো, রাত নাই দিন নাই, অন্ধকার কবরে লাশ নিয়ে রওনা হবে। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারা ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারা ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা।